হে নবী, এত বড় বড় মসজিদ হবে, মাটবেল वाला এসি वाला মসজিদ হবে, বড় বড় মাদ্রাসা হবে, কিন্তু মাদ্রাসাগুলো মসজিদগুলো পরিচালনা করবে সুদখোর, মাতাল আর বেঈমান আর কাফেরদের হাতে। আপনার কষ্ট হবে, বুকে ব্যথা লাগবে, কিন্তু আমি হক কথা বলে যাচ্ছি। মুর্শিদাবাদে খুঁজবেন, আমি বলে যাইনি, খুঁজতে বলে দিচ্ছি, গবেষণা করবেন। ইয়াসিন বলে গেল বর্তমান থেকে এসে মৌলভী শওকতের বেটা এমনও আছে সুদ খেয়ে পয়সা করেছে, টাকা হয়ে গেছে, 2 দিন নামাজ পড়ছে, তাকে মসজিদের সেক্রেটারি করে দিয়েছে। খুঁজেন, দমকল থানায় খুঁজে পাবেন। আমার ভাই শুনে রেখে দেন, আপনারা যখন ইমাম রাখেন কি খুঁজেন? কথা বলেন না? ভালো যে বক্তা লয়, মৌলবীটা কেমন আছে, কত যোগ্যতা আছে, খুঁজেন না? বড় কষ্ট লাগে। আজকে দুঃখ কোথায় জানেন? একজন মতওয়াল্লি সাহেব জুম্মার দিনে আতর লাগিয়ে চলে গেছে, ইমাম সাহেব কামরায় বসে আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। এত তাড়াতাড়ি চলে এলেন? ওহ, একটু আপনার সঙ্গে কথা ছিল। কি কথা বাবা? বিরাট বড় লোক মতওয়াল্লি এসে বলছে, হুজুর জুম্মার সময় আজকে দোয়া করবেন, আমার ছেলে চাকরির জন্য কলকাতা গেছে ইন্টারভিউ দিতে, যেন ভালো চাকরি পায়। বলে ঠিক আছে, চলে যাও। ইমাম সাহেব নামাজের পরে হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমাদের মতওয়াল্লির ছেলে কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে, তার চাকরি যেন পাক্কা হয়ে যায় আর তার বেতন যেন আমার সমান হয়। মতওয়াল্লি বলে কি দোয়া করলে বে? ইমামকে তাড়া। আচ্ছা, দোয়াটা হক দোয়া করেছে না না হক? বাবা হক দোয়া করেছে। ইমাম সাহেব বড় কষ্ট লাগে। তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো, জামাই খুঁজতে গেলে 15 বার খবর নেন ছেলেটা কি করে। একটা বিটির বিয়ে দিলে ছেলেটার চাকরি দেখে, ছেলেটার যোগ্যতা দেখে, ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা মাতাল কিনা, দেখেন না লোকরা? শুধু দেখে নয়, খোঁজ নেয়। ওই গ্রামে কুটুম কে আছে, খোঁজলে তো কি বুঝলেন ছেলেটা কেমন, ছেলেটা মাতাল কিনা, কত টাকা ইনকাম করে, পজিশন কেমন আছে, ভালো। তুমি বিটির বিয়ে দিলে 50 বার যাচবে, আর মসজিদের মতওয়াল্লি আর সেক্রেটারি রাখবে, টাকা থাকলেই হয়ে যাবে? ইমানের প্রয়োজন নাই, সততার প্রয়োজন নাই। কি বলছেন? বড় কষ্ট লাগে। এগুলো কিয়ামতের আলামত, আপনি রুখতে পারবেন না। ওই জন্য শুনেলেন, আমাদের দেশ, যে দেশে বাস করছি তাই নয়, গোটা পৃথিবীর হালত বলছি, বেঈমান আর কাফের দ্বারা দেশগুলো পরিচালিত হবে, নেমো খারামের দ্বারা দেশগুলো পরিচালিত হবে। সেটা হচ্ছে কিয়ামতের আলামত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশে অমরত সেনের মতো জ্ঞানী লোক বসে আছে, আর চোট ছেঁচড় দেশের শিক্ষামন্ত্রী হচ্ছে। আমাদের ভারতের যিনি শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, जरा आप अपना सर्टिफिकेट जरा फेसबुक में अपलोड कीजिए, आप कितने तक पढ़ी। জিজ্ঞেস করুন আপনার ভারতের যিনি শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি, যেনার গুজরাটে বাড়ি, নায়িকা ছিল, তার শিক্ষাগত যোগ্যতা কতটা? 8 পাস। সে হচ্ছে ভারতের শিক্ষামন্ত্রী। আমার ভাই, আর একটা এমএ পাস ছেলে, একটা বিকম, সে যাবে চাকরি নিতে। আমার ভাই শুনে নেন, আজকে যদি পৃথিবী পরিচালিত হতো শিক্ষিতদের হাত দ্বারা, 2 নম্বরই হতো না। আমাদের দেশের অনেক ছেলেরা মনে করছে, শুনেন, যারা চাকরি পাননি, অনেকজন ঘুষ দিতে পারেনি বলে গরিবের ছেলে চাকরি করতে পায় না, ঠিক কিনা? অনেকজন মনে করে টাকায় এত সুখ, যাদের মনে হয় টাকায় সুখ আছে, তারা একবার পার্থ বাবুকে গিয়ে জিজ্ঞেস করে আসুন টাকায় কত সুখ। বুঝতে পেরেছেন না? পারেন? আমি রাজনৈতিক বক্তা নয়, যারা টাকায় সুখ মনে করেন তাদেরকে বলছি গিয়ে জিজ্ঞেস করা হয়। আল্লাহর কসম করে বলছি, সুখ টাকার দ্বারা আসে না, সুখ সততার দ্বারা আসে। সুখ আছে ইমানদারির উপরে, সুখ আছে ন্যায়ের উপরে, সুখ আছে সত্যের উপরে। যদি সত্যের উপরে টিকে থাকেন, ন্যায়ের উপরে টিকে থাকেন, আল্লাহ আপনাকে সুখ দেবে।
আমি ছেলেটার নামটা মনে নাই, আমার বর্ধমানের একটা ছেলে, আমি তখন খাগড়াগড় মাদ্রাসায় ছিলাম। ছেলেটা দারুণ ছেলে, মারাত্মক শিক্ষিত ছেলে, এয়ারফোর্সের চাকরির জন্য গিয়েছিল শিলিগুড়িতে ইন্টারভিউ দিতে। কি বুঝলেন? 1 মিনিটের ভেতরে 700 মিটার ছুটেছিল। কত বললাম? 1 মিনিট 700 মিটার এয়ারফোর্সের জন্য। যখনই বেচারার কাছে পয়সা ছিল না, যখনই কাগজ জমা পড়েছে, ফার্স্ট হয়েছে, অফিসার জিজ্ঞেস করছে নাম কি, যখনই বলেছে মোহাম্মদ ওমর, বললে ঠিক আছে চলা যাও, নামটাকে ক্রস চিহ্ন মেরে দিয়েছে। 1 নম্বর টাকা না। সেই ছেলেটা দুঃখ প্রকাশ করেছিল খাগড়াগড়ে আমার কাছে। আমি বললাম আল্লাহর উপরে ভরসা করো, তোমাকে আল্লাহ যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতার পয়সা আল্লাহ তোমাকে দিবে। এখন সেই ছেলেটা কয়েক লক্ষ টাকার মালিক, ব্যবসা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল ব্যবসা করুন, সততার উপরে চলুন। আমি বলছি 500 টাকা রোজগার করবেন, হালাল হবে। দুনিয়াতে আপনি ভালো মন্দ খেতে পান আর না পান, আল্লাহর কসম জান্নাতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলে দিই, দুনিয়াতে খাবার পরে ভেতরে মাল থাকে না, পায়খানা হয়ে যায়। বাবা, এই রাতের বেলায় যা খাবেন সকালে পায়খানা করতে হবে আপনাকে। যত দামি জিনিসই খান, পায়খানা আপনাকে করতে হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জান্নাতে যেটা খাবেন পায়খানার প্রয়োজন হবে না, অটোমেটিক আল্লাহ গায়েব করবে, আর সেই খাবারটা সম্পূর্ণ তোমার জন্য কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সব থেকে বড় দামি নিয়ামত কি জানেন? আপনি অবাক হয়ে যাবেন। দুনিয়াতে আমরা যখন ছোট থাকি, আমাদের 3টে সময় আমার জীবনে অতিবাহিত হয়। আমাদের জীবনে কটা বললাম বাবা? 3টে। বয়স্ক বাবাজিরা বসে আছেন, তারা ভালো করে শুনবেন, যাদের 70 পেরিয়ে গেছে, খুব ভাইটাল কথা বলছি। 3টে জীবন, একটা শিশুকাল, একটা যৌবনকাল, আর একটা বৃদ্ধকাল। এই 3টে সময় আমাদের জীবনে অতিবাহিত হয়। শিশুকালটা খেলে মেখে, খেলে কুদে, বন্ধু বান্ধবে কেটে গেল, 15-20তে গেল, বিবাহ হলো, তারপরে বিবাহ জীবন উপভোগ করলেন, তারপরে বৃদ্ধকাল। যাদের 70 পেরিয়ে গেছে, সেই বাবাজিদিকে জিজ্ঞেস করো, রাতের বেলায় যখন ঘুম ভেঙে যায়, ঘুম আসে না, ডিপ্রেশনে ঘুম আসে না। ডিপ্রেশনটা একটাই, আমি যদি মারা যাই কালকে কি হবে আমার। চোখের পানিতে বালিশটা ভিজে যাবে, ঘুম আসবে না। আমার 55 হয়ে গেল, আমার 65 হলো, আমার 75-80 হলো, চোখের গুড়া দিয়ে পানি পড়বে, বালিশটা ভিজে যাবে, আর কিন্তু উপায় নাই। আল্লাহর কসম, কিয়ামতের দিনে আবাদান আবাদার জীবন, এই জীবনটা কিন্তু আবাদান আবাদান নয়, কিছু ক্ষণের জন্য। আল্লাহ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, হে নবী বলো, এই দুনিয়ার জীবনটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় বসে আছেন। যখন মারা যাবেন, আপনার প্রথম মঞ্জিল হচ্ছে কবর, কবরের পরে দ্বিতীয় মঞ্জিল হচ্ছে কিয়ামতের ময়দান। আর যে জীবনটা শুরু হবে কবরের পর থেকে, সেটার নাম হচ্ছে আবাদান আবাদা। যেটা শুরু আছে, শেষ নেই। শুরু তো হবে, শেষ কিন্তু পাবেন না। আমার ভাই শুনে নেন, সেই জায়গায় যদি আপনি কামিয়াবি লাভ করতে পারেন, মুমিন যারা হবে তাদের জন্য শুনে রেখে দেন, হাদিসে আছে কিয়ামতের বড় বড় আলামত গুলো আসার আগে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ার বুক থেকে তুলে নেয়। জোরে বলুন আমিন। জানেন কি কি আলামত আসবে? ডেঞ্জার। আজকে তো অনেক আমরা বাবাজিরা চায়ের দোকানে বসতে পাই না, হিতানপুর বাজারে গিয়ে বসছে, দমকল বাজারে গিয়ে বসছে। তাও এখন আপনি নারীদের এমন এমন পোশাক দেখতে পাবেন, অনেক বৃদ্ধ লোককে বলতে হয়, বাবা কি জামানা এলো রে। বলে না, বলে না, আপনারা বলে কি জামানা এলো, এমন জামানা। শুনেন, কিয়ামতের বড় আলামত, রাস্তাঘাটে নারী আর পুরুষ কুকুরের মতো জিনা করবে, ব্যভিচার করবে। সেই লাইসেন্সটা কিন্তু সরকার দিয়ে ফেলেছে অলরেডি। দেয় না? শুনেন কিসের লাইসেন্স বলে দিই। 6 মাস পর্যন্ত মেয়েরা নির্দ্বিধায় পেটের বাচ্চা নষ্ট করতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে
6 মাস 5.5 মাস থেকে 6 মাসের বাচ্চা নষ্ট করলে দণ্ডনীয় অপরাধ নয়। তার মানে লাইসেন্স নিয়ে এলে রাস্তায় কুকুরের মতো জিনা কর। আর আমি বলে যাচ্ছি ভবিষ্যৎবাণী, এই ইয়াসিন যদি মারা যায়, আমার লেগে কিছু না করলেও দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। আমার জন্য চোখের পানি ফেলাবেন। আমি আল্লাহর কাছে কাঁদি আমার যুবকদের জন্য, আমার ভাইদের জন্য। আল্লাহ কি যুগ আসবে, আমি আমার সন্তানদের জন্য কাঁদি। আল্লাহ কোন যুগে পৌঁছাবে, তারা জান্নাত পাবে কিনা, তারা জাহান্নামী হবে কিনা, তাদের আদর্শ কেমন হবে। শুনে রেখে দেন, রাস্তাঘাটে কুকুরের মতো ব্যভিচার করবে, আর রাস্তাঘাটে ঝোপে ঝাড়ে ডাস্টবিনে, যে ডাস্টবিন গুলোয় ময়লা ফেলা হচ্ছে বাজারে টাউনে, যে ডাস্টবিন গুলোয় খাবার ফেলা হয়, যে ডাস্টবিন গুলোয় পায়খানা ময়লা ফেলা হয়, ওই ডাস্টবিন গুলোয় প্রত্যেকদিন হাজার হাজার বাচ্চা পড়ে থাকবে আর নিয়ে গিয়ে নদীতে ঢালা হবে। ওই বাচ্চাগুলো অবৈধ বাচ্চা, ওই বাচ্চাগুলো ট্যাবলেট দিয়ে নামানো হবে, ওই বাচ্চাগুলো ইনজেকশন দিয়ে ওয়াশ করা বাচ্চা, ওই বাচ্চাগুলো আপনারা ডাস্টবিনে দেখতে পাবেন। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আরো একটা বড় আলামত শুনে নেন, মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে, কিয়ামতের আলামত। মসজিদের ভেতরে হট্টগোল হবে, কিয়ামতের আলামত। মসজিদের ভেতরে ব্যবসার কথা বলবে, কিয়ামতের আলামত। যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, সেই দিন থেকে আমলের খাতা আল্লাহ বন্ধ করে দিবেন। না কারণ নামাজ কবুল হবে, না কোনো ইবাদত কবুল হবে। আর যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠবে, তার আগে আল্লাহ তাআলা ইলমটাকে তোলার আগে বড় বড় আলেম দিকে সমাজ থেকে তুলে নেবেন। তারপরে শুনে রেখে দেন, কিয়ামতের বড় আলামত, আলেমরা বিলীন হয়ে যাবে। ইলমটাকে উঠে দেওয়ার মতো এই মৌলবীদের কথা আর কেউ মানবে না। সাধারণ ছেলেরা, সাধারণ নেমখারামরা হাদিস কুরআন বলতে লাগবে, মানুষরা মনে করবে এটাই ঠিক, আর মৌলবী ইয়াসিন ভুল। এটা কিয়ামতের আলামত। আমি একটা বক্তব্য শুনছিলাম মালদা থেকে, আস্তে আস্তে মতিউর রহমান মাদানী সাহেব বলে একজন আছে, তো তিনি একটা বক্তব্যে বলছেন যে আমরা 12 বছর পড়লাম, মৌলবি হলাম, আলেম হলাম, সমাজ দুটো চুটি বই পড়ে স্টেজে এসে ফতোয়াবাজি করছে, স্টেজে এসে কথা বলছে, লোকরা মনে করছে এই ছেলেটাই ভালো শেখ, ভালো দিনের খিদমত করে, তাকে আলেম মনে করে তার কথাগুলোকে গ্রহণযোগ্যতা দিচ্ছে। এমন এমন কথা সুট পয়জন পড়ে যাবে, কোরআন আর হাদিস বিরোধী হয়ে যাবে, আপনি ভাবতে পারবেন না। আর সেটার কারণেই জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে। হযরত সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবকরা শোনো, একটাও তিনার রিওয়ায়েতে হাদিস নাই, কোন হাদিসের কিতাবে হযরত সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভাষা খালি হাদিসে এসেছে, তিনি বলেছেন আমার ভাষার সঙ্গে নবীজির ভাষার খাপ খাবে না বলে আমি কোনো হাদিস বর্ণনা করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। শুনে নেন, পৃথিবীতে আপনারা আজকে আমার কথা শুনছেন না শুনেন, শুনছেন না শুনেন, শুনছেন। ভালো কথা যেটা মনে হবে সেটা গ্রহণ করবেন, বলুন ইনশাআল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, কিয়ামতের পূর্বে মানুষ এমন অবস্থায় পৌঁছাবে, যারা ইমানদার হবে সেই যুগে তারা আর বাড়ি থেকে বের হবে না, রাস্তাঘাটে যেভাবে ব্যভিচার হবে, অশ্লীল কাজ হবে। আজকে বলে দিই, মুসলমান বেঈমান কাফেরদের আখলাক গুলো ইসলাম মনে করে কিভাবে নিয়ে আসছে। নামাজ পড়ে, আপনাকে দেখিয়ে দেবো, মসজিদে ফার্স্ট কাতারে নামাজ পড়ে, কিন্তু বিবি যখন বলেছে ছেলের জন্মদিন পালন করতে হবে, সেই নামাজি নিজের ছেলের কেক কেটে জন্মদিন পালন করছে। বাবাজিরা, আপনি শুনেছিলেন আপনার বাপ আপনার জন্মদিন পালন করেছিল? কথা বলেন না, শুনেন। যারা বয়স্ক বাবাজি আছে জীবনে করেনি, আর এখন হারামখোর 2 দিন নামাজ পড়ে বলছে আমার দাদু নামাজ জানতো না, বে ভালো, আমার বাপ ভালো কোরআন হাদিস জানতো না। তুই কোরআন হাদিস জেনেও তুই জাহান্নামে যাবি। আমি বলছি 98% এই যুগে নামাজিরা জাহান্নামী, লিখে নেন কাগজটাকে। নামাজ পড়বে অথচ জাহান্নামের উত্তর অধিকারী হবে, রোজা রাখবে অথচ জাহান্নামের উত্তর অধিকারী হবে। যদি বলেন কেন হুজুর, শুনেলেন, নামাজও পড়ে, বিবির বিবাহ বার্ষিক পালন করে মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি?
কেক নিয়ে এসে বাবা রে বিয়ের ডেটে কেক কেটে বইয়ের মুখে ভরে দেয়। আরে বউ আর মুখে ভরে, আবে কুকুরের গু খাওয়াবে বউকে। হারাম খোর বেঈমান কাফেরের আখলাকটা ভালো লাগলো, ইহুদিদের আখলাক ভালো লাগলো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ের মুখে কেক ভরে দিচ্ছে, তারপরেই 2 দিন পরে বইয়ের মধ্যে বাড়ি পাচন দিয়ে, তাই না? তরকারি খারাপ হয়েছে বউকে মারছে, এ আবার কি ভালোবাসা হলো? শোনো নবীজি সাল্লাল্লাহু, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আয়েশার মাথায় হাত বুলাতেন। যখনই কোনো খাবার খেতেন, খাবারটা অর্ধেকটা খেজুর খেলে অর্ধেকটা খেয়ে অর্ধেকটা মা আয়েশার মুখে ভরে দিতেন, মা খাদিজার মুখে ভরে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি এই আখলাক দিয়েছে, এটাই তো ভালোবাসা। আবার বিবাহ বার্ষিক কি পালন করতে হবে? বড় কষ্ট লাগে, ছেলের জন্মদিন পালন করে। এই 25শে ডিসেম্বর আছে, অনেকজন কে কে কেক কিনে খাবেন হাত তুলেন। কেউ হাত তুলবে না, বড় আউলিয়া। আমি বলে যাচ্ছি অনুরোধ করে, কিয়ামতের ময়দানে মুলাকাত হবে, আল্লাহ সাক্ষী। আমি জানি না আপনি কি করবেন, কিন্তু আমি বলে যাচ্ছি 25শে ডিসেম্বর কেউ কেক কিনে খাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আর সন্তান কেউ খাওয়াবেন না, যারা খাওয়াবেন তারা হারাম খাওয়াবেন। 25শে ডিসেম্বর নয়। আপনি যদি বলেন কবে খাবো হুজুর, কেক খেতে পাবো না, কে বললো পাবেন না? কেক ভালো জিনিস, খাবার হালাল খাবার। 24শে ডিসেম্বর খাবেন, 26শে খাবেন, 20তে খাবেন, 30-এ খান, রোজ খান। 25শে ডিসেম্বর কেক কিনবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। এটা আমি অনুরোধ করব আমার ভাই। শুধু তাই নয়, মুসলমান যুবক দিকে বলি, 1 জানুয়ারি তোমরা পালন করবে না, জোরে বলুন ইনশাআল্লাহ। আরে 1 জানুয়ারি থেকে ভালো দিন বলে দেবো। শোনো, 1 জানুয়ারি মুসলমানদের ছেলেরা গঙ্গার ধারে গিয়ে হাজারদুয়ারিতে গিয়ে ফিস্টি করে আর মদের বোতলের ফোয়ারা উড়ো। মদ ইসলামের জন্য হালাল না হারাম বাবা? হারাম সম্পূর্ণ। 1 জানুয়ারি কোথা থেকে পেলে? তোমার যদি মনে হয় বন্ধু বান্ধব মেলে খাবো, আরে হারাম খোর। রমজানুল মুবারকের মাস, টাকা জোগাড় করে একদিন বিরিয়ানি করো, বন্ধু বান্ধব একদিন বলো আমরা একসাথে টাকা নিয়ে গোটা গ্রামবাসী মসজিদে বসে ইফতারি করব, নেকি পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেটার বাদাউলতে এতিম মিসকিনরা খাবে। একজন রোজদারকে যদি কেউ ইফতারি করায় 70 জন রোজদারের সমান নেকি পাওয়া যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাতে আপনি একটা খেজুর আর একটা ফল আর 1 গ্লাস জল দেন, সেটাই নেকি পাবেন আপনি 70 জনের সমান। তো এত ভালো ভালো ইসলামে নেকি কামাবার রাস্তা থাকতে ওই বেঈমান কাফেরের জায়গায় যদি বলেন করলে অসুবিধা কোথায়? শোনো, আমার আল্লাহর কাছে অসুবিধা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি অসুবিধা ভোগ করেছেন? শুনে নেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। হে নবী বলে দাও, আর যারা পদভ্রষ্ট হবে তারা কখনো জান্নাতের উত্তর অধিকারী হতে পারবে না, জোরে বলুন। আমার ভাই, আজ থেকে সবাই একবার আমার সঙ্গে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনারা পড়ুন, মায়ের দিকে বলবো ফজরের পরে ইস্তেগফার পড়ো, আমল করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাড়িতে সূরা ইয়াসিনের তেলাওয়াত করো। আজকে আমাদের বাড়িতে বরকত না থাকার কারণ কি জানেন? মায়েরা কোরআন তেলাওয়াত করে না। আমাদের বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই। কি আছে? টিভিতে সিরিয়াল আছে, ঠিক কি না? বাড়িতে বাড়িতে এখন তো আমি আমাদের দেশে পাবেন না, আমি দেখি মুর্শিদাবাদের নদিয়ায় বেশিরভাগ মালদাতে চায়ের দোকানগুলোয় টিভি লাগানো থাকে, ঠিক কি না? আপনাদের দেশে নাই? এই যে চায়ের দোকানিরা টিভি রাখবে সেই চায়ের দোকানিরা পাপী আল্লাহর কাছে। যদি সেখানে ফিল্ম হয়, যত রকমের গান বাজনা হবে, সেটার বেশিরভাগ গুনার মালিক হবে ওই চায়ের দোকানি। ওই জন্য আমি ব্যবসায়ীদিকে বলবো যে আপনার যদি মনে হয় চায়ের দোকানে আপনার টিভি লাগালে খদ্দের বেশি আসবে, তাকে বলে দিই হারাম ইনকামের ব্যবসা কখনো হালাল হতে পারে না। টাকা ইনকাম বেশি হবে, খদ্দের বেশি হবে, কিন্তু তোমার নিয়ত খারাপ, তার জন্য তোমার ইনকাম খারাপ।
কখনো করবেন না। আমার ভাই সবাই নিয়ত করুন তো, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আর ইসলামটাকে ইসলামের মতো নিবেন। যুবকদিকে বলি, তোমরা দাড়ি রাখো, দাড়ি থেকে মাহরুম হও না। দাড়ি নবীজির সুন্নত। ইয়ং বয়সে সব থেকে দুঃখ কোথায়? মায়েরা শুনবেন, আমাদের দেশের অনেক যুবতী মেয়ে বলে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না, বলে না বলেন? ওই জন্য আমাদের অনেক যুবক কি বুঝলেন, একটা ছেলে মেয়ে দেখতে গেছে, দিয়ে বলছে দাড়িওয়ালা বিয়ে করব না। ছেলেটা বলছে খেপি চিন্তা করছিস কেন? খুর না পেলে কাটে করে চেচে না মিদু, তো খালি হ্যাঁ বল। আমার ভাই, যারা যে মেয়েরা বলে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না, নামাজি ছেলেকে বিয়ে করব না, লেখেলেন সেই মেয়ে জিন্দেগিতে সুখী হতে পারবে না। টাকা পাবে, মেলা খেলা কেন করতে চাই না শুনেলেন? ছেলে যদি নামাজি হয়, ছেলে যদি পরেজগার হয়, ছেলে যদি দাড়িওয়ালা হয়, মেলাতে নিয়ে যাবে না, ছেজরামতে নিয়ে যাবে না। ওই জন্য দাড়িওয়ালাকে, এখন একটা যুগ কি খারাপ হয়েছে জানেন? কোন ছেলে যদি বলে যে আমি 1 পয়সা নেব না, বিনা পণে বিয়ে করব, তখন আবার মেয়ের বাপ আবার মেয়ের মা বলে যে ছেলেটার মধ্যে কোনো দোষ আছে নাকি গো? ঠিক বলছি না ভুল বলছি? এরকম ঘটনা ঘটেছে আমাদের দেশে। ছেলে বলেছে 1 পয়সা নেব না, ছেলে ভালো ছেলে, ইমানদার ছেলে। আবার অনেক বড় লোকেরা বলে 1 পয়সা নেব না, কিন্তু মেয়ে খুঁজে কেমন জানো, বাপের একটা বিটি যেন হয়, সবই মালো। এ এক আর কায়দা। তো এই কায়দাওয়ালারা মার খাবে, অত সোজা নয়। তোমার যদি আল্লাহ মাল দেয়, তুমি একটা সাধারণ ঘরের মেয়েকে নিয়ে এসো, বউ করে। শোনেন, প্রত্যেকটা যুবককে বলছি, কেউ পণ লুব না, জোরে বলুন ইনশাআল্লাহ। নিয়ত করবেন, পণ জীবনে নেবেন না। পণের পয়সা হারাম। আপনাকে আল্লাহ যোগ্যতা দিয়েছে, যেটা ইনকাম করার ক্ষমতা সেটা করবেন, আর যেটা জুটবে আমি বলে দেবো। আমার মায়েরা শোনো, সেই মেয়েটা মুমিন, তার স্বামী যেটা ইনকাম করে সেই ইনকামের উপরে যে মেয়েটা সন্তুষ্ট প্রকাশ করে, যে সন্তুষ্টি প্রকাশ করবে, সেই মেয়েটাই মুমিন মেয়ে। আর যে সন্তুষ্টি প্রকাশ করবে না, তোমার ইনকাম নেই, আপনাকে দেখিয়ে দেবো, বড় কষ্ট লাগে। এখন অনেক মেয়ে যারা দুনিয়াদারি পছন্দ করে, যারা রং তামাশা পছন্দ করে, যে সমস্ত মেয়েদের মনে এই সমস্ত চক্র ঘুরছে, তারা কান খুলে শোনো। আমার স্বামীর পয়সা বেশি নেই, ইনকাম বেশি নেই, তুমি চেষ্টা করো যে কোন ছেলের পয়সা বেশি আছে তার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হতে। আল্লাহর কসম, তুমি তো তার কাছে যাবে, কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, তুমি যতদিন তোমার স্বামী তালাক না দেওয়া পর্যন্ত জিনা করা হবে, ব্যভিচার করা হবে। অনেক ছেলেরা আজকে শুনেন, বেঈমান কাফেররা তারা চাইছে যে মুসলমানদের ঈমানগুলো নষ্ট হোক, এদের আখলাক আর চরিত্র বেঈমান আর কাফেরের মতো হোক। ওই জন্য আমাদের দেশে দেখবেন অনেকজন লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে, ঠিক কি না? খুঁজে পাবে অনেকজন। কবরে মোমবাতি, ধূপবাতি, ফুলের মালা, চাদর, পয়সা, ছাগল, মুরগি ইত্যাদি দেওয়া জায়েজ না হারাম? কোরআন ও হাদিস থেকে দলিল দিয়ে দয়া করিয়া বলিবেন। আচ্ছা, এটা কি জলসায় জায়েজ ঘোষণা করেছেন? শুনেন ভাই, একটা কথা বলি, জানি না কে কি বলেছে, কিন্তু কোরআন শুনেলেন। পারা নম্বর 2 সূরা বাকারা, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস। কি বললাম? প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আল্লাহ ছাড়া যদি কবরের নামে দেওয়া হয়, আল্লাহ ছাড়া যদি বাবার নামে দেওয়া হয়, আল্লাহ ছাড়া যদি পীরের নামে দেওয়া হয়, 1000 বার বিসমিল্লাহ পড়ে জবাই করলেও সেটা বৈধ হতে
পারে না। শুধু তাই নয়, কবরে ধূপবাতি দিয়া। আচ্ছা, ধূপবাতি কিসের জন্য দেওয়া হয়? আচ্ছা, ধূপ ইঁদুর মরলে দিতে হয়, জানেন না? হ্যাঁ, ইঁদুর মরেছে, ছুঁচো মরেছে, ঘরে গন্ধ করছে, তখন ধূপবাতি দেয়। আচ্ছা, ধূপ কি দিয়ে তৈরি? গোবর দিয়ে। আচ্ছা, যদি বলেন ধূপবাতি জ্বালালে বরকত হয়, তাহলে তুমি যদি বলো গোবরে বরকত আছে, তাহলে দিলীপ ঘোষ তো ঠিকই বলেছে মুতেতে বরকত আছে। বুঝতে পারেন কথা?